নমস্কার বন্ধুরা, সিন গার্ডেনের পক্ষ থেকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের বনসাই নিয়ে। আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বনসাই কিভাবে কি করতে হয়, টোটাল পরিচর্যা। একবারে সব দেখানো যাবে না, অল্প করে যতটা পারা যায় আমি দেখাচ্ছি। বনসাই কথার অর্থটা কি? বনসাই কথার অর্থ হচ্ছে একটা অগভীর পাত্রে বড় গাছকে ছোট করে রাখা, সেটাই হচ্ছে বনসাই। গাছটার হাইট ছোট থাকবে, কিন্তু গাছটা দেখে মনে হবে পুরানো বয়স্ক গাছ। এরকম গাছই এইভাবে তৈরি করাকে হচ্ছে বলে বনসাই। বনসাই কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ একটা বনসাই আকৃতি গাছ আসতে মোটামুটি বছর তিনেক কিন্তু লেগে যায়। তার আগে কিন্তু ঠিক সেই আকৃতি একটা আসে না বনসাইয়ের। ওই জন্য ধৈর্য দরকার। একটু ধৈর্য ধরে করতে গেলে কিন্তু গাছটা ঠিক হবে, কিন্তু ধৈর্য না থাকলে কিন্তু এটা হবে না। একটু ধৈর্য ধরে করতে হবে। আমরা অনেকে বনসাই করতে যাই, নানা রকম গাছ নিয়ে করতে যেয়ে কি হয়, 2 বছর করলাম, তারপর দেখলাম ঠিক মতো হচ্ছে না, আমাদের কিন্তু মনোবলটা ভেঙে যায়। ঠিক মতো হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না। কিন্তু মেন হচ্ছে, প্রথম হচ্ছে বনসাই করতে গেলে যেটা দরকার, গাছ নির্বাচন। কোন গাছে আমি বনসাই করব? কারণ যেহেতু আমি যখন শুরু করব তখন আমি নতুন, আমি কিছু জানি না। আমাকে এমন গাছ নিয়ে করতে হবে যেটা কিন্তু চট করে আমি বনসাই করতে পারি, একটা আকৃতি দিতে পারি, গাছটাও কিন্তু দেখতে ভালো লাগে, তবেই আমার মনোবল বাড়বে। প্রথমে যদি কোনো কঠিন গাছ নিয়ে করি, আমি যদি করতে না পারি, আমার কিন্তু মনোবল ভেঙে যাবে। সেই জন্য প্রথম হচ্ছে গাছ নির্বাচন। এমন গাছ নিতে হবে যে গাছের পাতা ছোট হবে এবং ডালগুলো একটু নরম হবে, যেন সহজে বেঁকানো যায়। বনসাই কিন্তু বড় পাতার গাছ খুব ভালো লাগে না, ছোট পাতার গাছ হবে, গাছের ডালগুলো একটু নরম হবে, যেন এদিক ওদিক বেঁকানো যায়। এরকম গাছ দেখে আমাদের প্রথম নিতে হবে। যেমন কি ধরনের গাছ? যেমন পাকুড় গাছ। পাকুড় গাছের পাতা খুব বড় হয় না, ডালও খুব নরম হয়। জেট প্ল্যান্ট, এই যে এই গাছটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে জেট প্ল্যান্টের গাছ। এই গাছেরও ডাল কিন্তু খুব নরম হয়, এই গাছ নিতে পারেন। তারপরে কি আছে? কামিনী গাছ। কামিনী গাছ আমার এখানেও আছে, কামিনী গাছ। এই যে কামিনী গাছ, এই গাছ। আরও নিতে পারেন তেঁতুল গাছ। এইসব গাছকে আপনাকে, তারপরে এই যে আরেকটা আছে ছোট কদবেলের গাছ। এসব গাছের কি হয়, পাতা ছোট হয় এবং ডালগুলো খুব নরম হয়, আমরা এদিক ওদিক সুন্দরভাবে বেঁকাতে পারি। এই গাছগুলো নিয়ে যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে করতে গেলে কোনো অসুবিধা হবে না, আপনি শুরু করতে পারবেন। কিন্তু সবাই কিন্তু বলে বটের বনসাই ভালো হয়, কিন্তু বট কিন্তু কঠিন। আগে বট করতে যাবেন না, আগে এসব করে 2-4টা করে গাছ করেন, 2 বছর 3 বছর করেন, হাতটা একটু পাকা হলে তারপরে আপনি আদার্স গাছ নেবেন। নাহলে কিন্তু এই নতুন বিদেশি গাছ কি বাইরে থেকে ভালো লাগলো গাছ নিয়ে চলে আসলাম, তার কিন্তু বনসাই চট করে করতে যাবেন না। না পারলে কিন্তু মনোবলটা, আমি বারে বারে বলছি, ভেঙে যাবে। এইসব গাছ নিয়ে শুরু করেন, খুব সুন্দর হয়। পাকুড়ের বনসাই, জেট প্ল্যান্টের বনসাই দেখবেন খুব সুন্দর সুন্দর বনসাই হয়। এরপরে কি হচ্ছে, টব নির্বাচন। বনসাই করতে গেলে আমরা জানি বনসাইয়ের অগভীর পাত্র, যেটা বললাম, মানে এই ধরনের টব লাগে আমাদের। এই ধরনের যত টব দেখছেন, এইদিকে টব, যেগুলো খুব বেশি হয় না, 2 থেকে 3 ইঞ্চির মধ্যে হাইটটা থাকে, এই ধরনের পটে। কিন্তু এগুলো কিন্তু প্রথমে ট্রেনিং পিরিয়ডের গাছের জন্য এই পট না। গাছ যখন আমার 3-4 বছর পর একটা বনসাই আকৃতি চলে আসবে, একটা গাছটা মোটামুটি ম্যাচুরিটি চলে আসবে, তখন হচ্ছে আমি এই পাত্রে বসাবো। তার আগে কিন্তু এই পাত্রে বসাবো না। তার আগে আমাকে বসাতে হবে 8 থেকে 10 ইঞ্চি পাত্রে। গাছটাকে বসিয়ে গাছটাকে বড় করব, তার যেমন আকৃতি দিতে চাবো তেমনি আকৃতি আসবে, গাছটা একটা বনসাই রূপ নেবে। তারপরে 3 থেকে 4 বছর পর আমি সেই ফাইনাল পটে, ওটা হচ্ছে ফাইনাল পট, ফাইনাল পটে আমি তখন দিব। তার আগে কিন্তু আমি দিব না, কারণ এই পটে কিন্তু খাবারটা কম দেওয়া যায়, মাটি কম থাকে, গাছ বাড়তে দেরি হবে। এই জন্য 8 থেকে 10 ইঞ্চি টবে দিয়ে গাছকে বড় করেন, গাছের আকৃতি ঠিকঠাক করেন, তারপরে ফাইনাল পটে দিবেন। এবার হচ্ছে মাটি। কেমন মাটি দরকার বনসাইয়ের জন্য? যখন তৈরি করবেন, দোআঁশ মাটি 1 টব নিলেন। মাটিকে কিন্তু অবশ্যই একবার শোধন করে নেবেন। শোধন কিভাবে করবেন তার ভিডিও আমার দেওয়া আছে, আগে একটু দেখে নেবেন। মাটিকে শোধন করে নিলেন, করে 1 টব মাটির সঙ্গে ধরেন 1 টব সার দিলেন। এটা 10 ইঞ্চি টবের 1 টব মাটি নিলেন, 1 টব সার নিলেন, গোবর সার নেন, ভার্মি কম্পোস্ট নেন, যে কোনো সমান সমান নিলেন। তার মধ্যে 20% বালি দিয়ে দিবেন। বালিটা কেন?
মাটিটা ঝুরঝুরা থাকবে, জল সহজে বেরাবে। অনেকে বলে ইটের কুচি, পাথরের কুচি, সেটাও দিতে পারেন। সেটাতে কি হয়, মাটিটা জাম্প শক্ত হয় না, মাটিটা ঝুরঝুরে থাকলে শিকড়গুলো তাড়াতাড়ি যেতে পারবে, জলটাও বেরিয়ে যাবে। যদি আপনি বালিতে হয়ে যায়, একই ব্যাপার, যেটা থেকে জন্য জল না দাঁড়ায়, মাটিটা যেন ঝুরঝুরা থাকে। এই জন্য 1 টব মাটি, 1 টব গোবর সার, 20% বালি, তার সঙ্গে 1 মুঠ হচ্ছে শিংকুচি, 1 মুঠ হাড়ের গুঁড়া, 1 মুঠ সর্ষার খোলের গুঁড়া, 2 চামচ নেবেন সুপার ফসফেট, আর 2 চামচ নিম খোল। এইটা দিয়ে মাটিকে ভালো করে মাখিয়ে নেন। মাটিকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু জল ছিটিয়ে ভিজিয়ে নেন। ভিজিয়ে একটা বস্তা করে রেখে দেন একটা ঠান্ডা জায়গায়। রেখে মোটামুটি 1 মাস পর যদি মনে হয় মধ্যখানে মাটিটা শুকিয়ে গেছে বেশি, আবার একটু জল ছিটিয়ে দেন। জল ছিটিয়ে মাটির মুখ বেঁধে রেখে দেন। 1 মাস পর 30 থেকে 40 দিন পর মাটিটাকে বের করে একটু রোদ্রে 2 দিন শুকিয়ে নেন। শুকিয়ে নিয়ে তারপরে সেটা টবে ব্যবহার করেন। ওই মাটিতে কিন্তু ছোট চারা গাছ লাগাবেন না, আমি ওটা একটু বড় গাছের জন্য বললাম। একদম যদি ছোট চারা গাছ হয়, ওই মাটিতে কিন্তু সহ্য করতে হবে না। ছোট চারা গাছ নিতে গেলে শুধু গোবর সার আর মাটি দিয়ে বসাবেন। বনসাইয়ের জন্য যদি কোনো গাছ আনেন, ছোট দেখে চারা গাছ আনেন, সেটা শুধু গোবর সার আর মাটি দিয়ে। আর এটা কি একটু বড় গাছ হলে তার জন্য এই মাটি দিয়ে এটা লাগিয়ে দিলেন। বনসাই লাগানোর জন্য যে গাছগুলো নিব আমরা, সেই গাছগুলো দেখবেন কিনেই আনেন কি বাড়িতেই করেন, অবশ্যই যেন বীজের গাছ হয়। কোনো ডাল কেটে গাছ লাগানো, চারা করা, এরকম গাছ নেবেন না। সবসময় বীজের গাছ নেবেন। বীজের গাছ নিলে কি হয়, গাছটার গঠনটা সুন্দর হয়। বনসাই কিন্তু গোড়াটা মোটা হয়ে যেমন একটা অরিজিনাল গাছ হয়, গোড়া মোটা হয়ে আস্তে আস্তে উপর থেকে ছোট হতে থাকে, সেই ধরনের একটা লাগবে। আমি যদি ডালের গাছ নিই, তাহলে কি হবে, সোজা গাছটা হবে, গোড়াটাও যেমন মোটা থাকবে, উপরটাও তেমনি মোটা। এটা কিন্তু বনসাই দেখতে ভালো লাগে না। ওর গোড়াটা মোটা, একটা পরিপূর্ণ গাছ যেমন হয় সেরকম লাগবে। এই যেমন আমার একটা ছোট বনসাই দেখেন, এই যে গোড়া থেকে মোটা একটা গাছ যেমন, এই বনসাইটা কিন্তু আমার মোটামুটি এর বয়স 2.5 থেকে 3 বছর হতে চললো। আমি একে বড় টবে দিইনি ইচ্ছা করেই, একে আমি ছোটই রাখবো জন্য। বড় টবে দিলে এতদিন আরো বড় হয়ে যেত, আমি একে বড় টবে দিইনি। এইরকম হচ্ছে পরিপূর্ণ একটা গাছ। আমি যদি ডাল কেটে নিতাম, তাহলে কি হতো, গোড়াটা কিন্তু এরকম থাকতো না, গোড়ার উপরটা একই রকম হতো। এই জন্য যে কোনো গাছ নিবেন, অবশ্যই দেখবেন সেই গাছটা যেন বীজের হয়। এবার গাছ লাগিয়ে, গাছে যদি ইসে হয়, আপনি নতুন গাছ যখন লাগাচ্ছেন, অবশ্যই গাছকে বড় করতে হবে আমাকে তাড়াতাড়ি। যদি বড় টবে দেন, 8 থেকে 10 ইঞ্চি টবে দিলে তার খাওয়ারও দিতে হবে। কি খাবার, আমাকে নাইট্রোজেন যুক্ত খাবারটা বেশি দিতে হবে। গাছটা ডালপালা ছাড়লে আপনি সেই ডাল ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তার জন্য কি দিতে হবে আমাকে, সর্ষার খোল অথবা বাদাম খোল। এটা মাসে 2 বার করে আপনি খুব পাতলা করে সর্ষার খোল অথবা বাদাম খোল এটা দিতে পারেন। দিলে কিন্তু খাবারটা ভালো পেলে গাছটা বাড়বে। আর 2 মাস অন্তর অন্তর মিক্স খাবার অবশ্যই দেন। মিক্স খাবার বলতে শিংকুচি, হাড়ে গুঁড়া, গোবর সার, এটাও আমার ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। সব দিয়ে এই মিক্স খাবার 2 মুঠ করে প্রতিটা টবে দেন। আর নতুন অবস্থায়, ছোট অবস্থায় বছরে 2 বার মাটি চেঞ্জ করবেন, 2 বার। প্রতিবার কিন্তু খাবার দিয়ে সুন্দর করে মাটি তৈরি করে তবেই গাছকে বসাবেন। 2 বার মাটি চেঞ্জ করলে গাছটাও বাড়বে, এটা গ্রোথ চলে আসবে ভালো। যখন একটু বড় হয়ে যাবে, একটা আকৃতি চলে আসবে, তখন বছরে 1 বার করে মাটি চেঞ্জ করবেন। এবার হচ্ছে বনসাই দেখবেন, এই যে গাছটা, বনসাইয়ের পাতা, যে কোনো গাছই যখন দেখবেন পাতা বড় হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে না। আর ঝাড় হয়ে গেলেও কিন্তু, যখন খুব অনেক ডালপালা বেরিয়ে যাবে, সেই রকম খুব বেশি ঝাড় কিন্তু বনসাই ভালো লাগে না। ও ডালপালাগুলো বেঁকানো থাকবে, সাজানো থাকবে, যেমন ডিজাইন করবেন, খুব ঝাড়ালো ঝোপলা ওরকম কিন্তু ভালো লাগে না। ওই জন্য কি করবেন, এখানে যেমন দেখেন আমি দেখিয়েছি, এই যে এইরকম আমি দুদিকে ডাল বের করছি, এইভাবে আবার একটু গ্যাপ দিয়ে আবার এদিকে দুদিকে ডাল বের করবো, এটা একটা মাথা রাখবো, এইভাবে। এটা কিন্তু এদিকে 2টো বেরাবে, এদিকে 2টো বেরাবে, এইভাবে উঠবে। এইভাবে তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আপনাকে করতে হবে। এই তার হচ্ছে অ্যালুমিনিয়ামের তার নিতে পারেন বা তামার তার। আমার এই যে তার নিয়েছি আমি এরকম, এটা তামা না, অ্যালুমিনিয়ামের উপর নিকেল করা আছে। এই তার দিয়ে আপনি কিন্তু করতে পারেন। অ্যালুমিনিয়ামের তার নিয়েও করতে পারেন। যদি অ্যালুমিনিয়ামের তার মনে হয় যে শক্ত, পেঁচানো যাচ্ছে না, একটু গরম করে নেবেন, তাহলে দেখবেন অ্যালুমিনিয়ামের তার নরম হয়ে যাবে। ওটো দিয়ে পেঁচিয়ে ওকে ডালটাকে বেঁকাবেন।
একটা জিনিস লক্ষ্য রাখবেন, তার পেঁচানোর সময়, তার যখন ডালে পেঁচাবেন, একটু দেখিয়ে দিই আমি। ধরেন এই ডালটাই আমি দেখাচ্ছি, এরকম যখন পেঁচাবেন ডালে, এই গায়ের সঙ্গে যেন তারটা লেগে থাকে, এরকম যেন গ্যাপ না থাকে। তারের যখন পেঁচাবেন, তারের মধ্যে, তার থেকে গাছের ডালের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। তাহলে কি হবে, ডালটা যখন বেঁকাবেন ওই জায়গা থেকে কিন্তু ডাল ভেঙে যাওয়ার ভয় থাকে। আর তারের সঙ্গে যদি ডালটা একদম লেগে থাকে, তাহলে গাছকে বেঁকাতে গেলে কিন্তু ডালটা ভাঙবে না। কিন্তু গ্যাপ থাকলে কিন্তু যখন বেঁকাবেন হয়তো ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়। এই জন্য এটা লক্ষ্য রাখবেন, তার পেঁচানোর সময় ডালের সঙ্গে যেন তারটা লেগে থাকে, তাহলে ডালটা চট করে ভাঙবে না। আর এই গাছগুলোর একটা করতে হবে, পাতা বড় হতে গেলে দেখতেও যেমন বাজে লাগে, আর একটা কি হয়, গাছ কিন্তু খাওয়ার প্রচুর টানছে পাতাতে, ওই জন্য পাতাগুলো খুব বড় হয়ে যাচ্ছে। ডালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তখন মোটা হবে না। এই জন্য পাতাকে ছোট করার কি উপায়, বছরে আমাকে অন্তত 4 থেকে 5 বার পাতাগুলোকে আমাকে কেটে দিতে হবে। কিভাবে কাটবেন, কেটে দিলে পরে যে পাতা আস্তে আস্তে বেরোবে তখন কিন্তু পাতা ছোট হয়ে বেরোবে, তখন এত বড় বেরোবে না। এই যে গাছের পাতাগুলো কিন্তু আমি এইভাবে, একটু দেখেন, এইভাবে আমি সব পাতাগুলোকে কেটে দিব। এইভাবে যদি পাতাগুলো কেটে দিই, পাতাগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে পরে পড়ে যাবে। এইভাবে প্রতিটা পাতা কেটে দিলে কি হলো, গাছ কিন্তু পাতায় খাবারটা কম টানবে, তখন গাছের ডালগুলো কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকবে। এবং পাতা কেটে এবার যদি আপনার সাজানোর ব্যাপার থাকে, কেমন ডাল কিভাবে পড়বে, সেইভাবে কিন্তু আপনি সাজিয়ে দিতে পারেন। এইভাবে পাতাগুলো কেটে দিলে কি হবে, আরো পাতা কাটা যাবে। পাতা কেটে দিলে যেমন পাতাগুলো আস্তে আস্তে এরপরে ছোট হবে, তেমনি ডালগুলোতে খাবারটা পাবে এবং ডালগুলো মোটা হবে। এবার আপনি এইভাবে দেখে, এবার যে ডালের যখন দরকার, আমি একটা আলাদা ডিজাইন করছি, এই ডালটাকে এইভাবে বেঁকিয়ে, আর এই দিক থেকে এগুলোকে আরো কাটছাট করবো। আমি এইভাবে একটা যেমন ডিজাইন করছি, যেমন এই গাছটা দেখেন একরকম ডিজাইন, এরকম নানা রকম ডিজাইন আছে। এবার একবার এখন যে ডিজাইনই করবেন, তার দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে, খুব ইসেতে তাড়াহুড়া করবেন না, কিন্তু ধৈর্যের কাজ। তার পেঁচিয়ে সুন্দর করে গাছকে আস্তে আস্তে, ডাল জোরে তাড়াতাড়ি বেঁকাতে যাবেন, ডাল কিন্তু ভেঙে যাবে। আর একটা ডাল ভেঙে গেলে কিন্তু যে ডালটা দেখা গেল আপনার খুব দরকার, সেটাই ভেঙে গেল। ওই জন্য খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করবেন। হবে না তা না, পারবেন না তা না। এই জন্য কি হয়, প্রথম দিকে কি করবেন, এই যে জেট প্ল্যান্টের গাছ, পাকুড় গাছ, এগুলো ডালগুলো নরম তো, চট করে ভাঙে না। এগুলো করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু গাছ সুন্দর হয়ে যাবে। একটা বনসাই যখন আকৃতি আসবে, তখন কিন্তু আপনারও একটা এনার্জি লাগবে। কিছু গাছ আমার বনসাই যেগুলো করেছি, একটু আপনাদের দেখিয়ে দিই, আপনারাও দেখেন কেমন হয়েছে। এই যে আমার এটা হচ্ছে চায়না বট। এগুলো সব গাছই কিন্তু আমার 5-6 বছর 7 বছরের গাছ এগুলো। এটা হচ্ছে আমার চায়না বট। এটা হচ্ছে পাকুড় গাছ, যে পাকুড় গাছের কথা বলছিলাম, এটা পাকুড় গাছ। গোড়াটা দেখেন, এই যে এটা হচ্ছে পাকুড় গাছ। তারপরে এটা হচ্ছে দেখেন ডুমুর গাছ, যে ডুমুর ধরে আছে, এটা হচ্ছে ডুমুর গাছ। এখানে আছে তেঁতুল গাছ, এটা চলছে কাজ এখন, তেঁতুল গাছে মিষ্টি তেঁতুল, এটা মিষ্টি তেঁতুল গাছ। এবার হচ্ছে সবচেয়ে আমার বাগানে পুরনো গাছ বনসাইয়ের, সেটা হচ্ছে এই বট গাছ। এটা মোটামুটি আমার 8 থেকে 9 বছর হয়ে গেছে। এই গাছটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো গাছ। এর চারা বাড়িতেই তৈরি হয়েছিল, তখনই আমি এটা দিয়ে শুরু করেছিলাম। যাই হোক, কিন্তু অন্য কিছুতে করতে গেলে আরো ভালো হতো, গাছটা যেহেতু প্রথম, তা একটু শেপটা ঠিক মতো হয়নি। তারপরে এদিকে আছে গুগল গাছ, এটা হচ্ছে আমার গুগল গাছ। এদিকে হচ্ছে কামিনী গাছ, দেখছেন, এটা কামিনী গাছ। এই গাছটা হচ্ছে বলে আমবট। এই গাছটা হচ্ছে আমবট। আমবট হয়ে গেল। এটা তো দেখেছি পাকুড় গাছেরই ছোট। আমি এগুলোকে সব ছোটই করে রাখছি, এগুলোকে বড় করবো না, ছোট বনসাই করবো জন্য। এটাও পাকুড় আছে, এগুলো সব পাকুড়ি আছে আমার বেশি এখানে। এটা হচ্ছে জেট প্ল্যান্ট আছে, একটা জেট প্ল্যান্ট আছে। এটা হচ্ছে বাড়িতেই তৈরি আমার বীজ থেকে, এটা হচ্ছে কদবেলের গাছ। এই গাছটা বাড়িতেই বীজ থেকে তৈরি করেছি। আর এই একটা হচ্ছে, এই গাছটা হচ্ছে কাঠবাদামের গাছ। এই গাছটা, এই যে গোড়াটা দেখছেন, এটা হচ্ছে আমার কাঠবাদামের গাছ, এটা কাঠবাদামের গাছ। এইভাবেই আপনারা মোবাইল দেখে হোক, মোবাইলেও অনেক গাছের ছবি পাবেন, বনসাই কেমন ছবি হবে, কি রকম আকৃতি করবেন সেরকম, অথবা নিজেরা মন থেকে ভেবে একটা ড্রয়িং করতে পারেন। ড্রয়িং করে যদি এইভাবে একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে যদি করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা একটা গাছকে বনসাই রূপ দিতে পারবেন। আপনারা কিন্তু বনসাই পারবেন না তা না। আমরা বনসাই পারি না কেন, পারি না হচ্ছে একমাত্র কিন্তু আমাদের গাছ নির্বাচন ভুল হয়। আমরা হয়তো কোনো কঠিন গাছ নিলাম, যার ডাল শক্ত, পাতা বড়, হয়তো দেখতে ভালো লাগছে না,
তখন কিন্তু আমাদের মনোযোগটা থাকে না গাছের দিকে, মনটা ভেঙে যায়। ওই জন্য গাছ নির্বাচন অবশ্যই দেখবেন করে শুরু করেন। চট করে হবে না, ফুলের গাছের মতো 6 মাস 7 মাসে আমার ফুল চলে আসলো এরকম না, কিন্তু এটা একটু ধৈর্য ধরতে হবে আপনাকে, 2-3 বছর ধৈর্য ধরে ওর একটা আকৃতি যখন চলে আসবে তখন কিন্তু আপনার একটা পারফেক্ট বনসাই চলে আসবে। তখনই কিন্তু আপনি দেখবেন যে করার আগ্রহ কিন্তু আরো বেড়ে যাবে। করতে হবে, 2 বছর 3 বছর 4 বছর টাইম দেন, হবে না কেন, নিশ্চয়ই হবে। আমিও তো নতুনই করেছিলাম, আজকে করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি করছি। এই যে তাই না যে এখন আমি টোটাল শিখে গেছি, কিন্তু বনসাই কিন্তু অনেক জানার আছে। আমি কিন্তু একবারে সব বলতেও পারছি না, কারণ এতক্ষণ ধরে বলা যাবে না। আর একবারে বলতে গেলে আপনারা মনেও থাকবে না, কারণ শিকার প্রচুর জিনিস আছে। আমি সব শিখেছি তাও না, আমার চেয়ে অনেক বড় বড় যারা আছে বনসাই করে, আরো অনেক কিছু শেখার আছে, আমি এখনো শিখছি। আমি যতটুকু শিখেছি ততটুকু আপনাদের জানালাম। আমি আরো জিনিস আছে এরপরে আরো ভিডিওতে দেখাবো, একবারে দেখালে সব মনে থাকবে না। এভাবে করেন আপনারা। কোনো অসুবিধা হলে কিছু হলে অবশ্যই আমাকে বলবেন, জানাবেন, আমি যতটুকু পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। যে কোনো সময় আমারটাকে কমেন্ট করে জানাবেন আমাকে, আমি তার উত্তর নিশ্চয়ই দিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং নতুন যারা দেখছেন যেসব বন্ধুরা, বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এটুকু আশা রাখবো। আর যা জানার দরকার কমেন্টে অবশ্যই লিখবেন। নমস্কার।